सो हेलो गाइज वेलकम बैक टू ब्रैंड न्यू भिडियो। तो आज के भिडियोते आमी एकटी बेलुन बोर्ड बनाबो। तो आमार এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বেলুন বোর্ডটিকে বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি থার্মোকলের শীট নিয়েছি, দুটি বেলুন, একটি স্ট্র, পেপার কাটার আর আমি এখানে পেপার টেপ নিয়েছি আর আমি এখানে একটি গিফট র‍্যাপ করার পেপার নিয়েছি। তো চলুন এই বেলুন বোর্ডটিকে বানিয়ে নিই। তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে আরেকটি মার্কার এবং একটি স্কেল নিয়েছি। এবার আমি স্কেলটির সাহায্যে একটি বর্গাকার এঁকে নিচ্ছি। তো দেখুন আমি এখানে একটি বর্গাকার এঁকে নিয়েছি। দেখুন একটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি করে আমি রেখেছি। এরকম আমি এটিকে কেটে নেব এবং এরকম আমাদের আরও দুটি লাগবে, আমি এগুলিকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এটিকে কেটে নিয়েছি। দেখুন এরকম আরও দুটি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে এভাবে 3টি কেটে নিয়েছি। দেখুন চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো দেখুন আমি এখানে এই আঠাটি নিয়েছি। দেখুন এই আঠাটি আমি বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে দোকানের কেনা আঠাও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এর পরের ভিডিওতে এই আঠাটি কিভাবে বানিয়েছি অবশ্যই বানিয়ে দেখাবো। দেখুন আমি এবার এতে এই সিটগুলিতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি এবার এগুলিকে জুড়ে নিচ্ছি। তো দেখুন আমি এতে আঠাটি লাগিয়ে নিয়েছি। এবার আমি আরেকটি সিটকে এর ওপরে লাগিয়ে দেবো। দেখুন আমি এটিকে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি এর উপরে আরেকটিও লাগিয়ে নেব। তো দেখুন আমি এই 3টি সিটকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন এবার এই সাইডগুলি আমি ভালো করে পেপার কাটার দিয়ে কেটে দেবো। দেখুন আমি এখানে এভাবে একটি এঁকে নিয়েছি, এবার এটিকে আমি কেটে নেব। আমি এটিকে খুব ভালোভাবে এভাবে কেটে নিয়েছি। এবার এই সাইডগুলোতে আমি পেপার টেপ লাগিয়ে দেবো। দেখুন এখানে আমি এবার সোল্ডিং মেশিনটি নিয়েছি। এবার আমি ঠিক এইখানে একটি ফুটো করব এবং এই পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমি এই ফুটোটিকে করে নিই। তো দেখুন আমি এখানে একটি তো ফুটো করেইছি, তার সঙ্গে এভাবে লম্বাভাবে আমি একটি ফুটো করব। দেখুন আমি এটিকে এভাবে করে নিয়েছি। এবার এইখান দিয়ে আমি পাইপটিকে গলাবো। দেখুন এভাবে। এবার এই অংশতে আমি একটু হট গ্লু দিয়ে তারপর এখানে টেপ দিয়ে লাগিয়ে দেবো। হট গ্লু দিয়ে এটিকে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন এবার এর উপরে আমি টেপটি লাগিয়ে দেবো। তো দেখুন আমি আবার এই লম্বা সিটটি নিয়েছি। এবার এরকমভাবে আমি এটিকে কেটে নেব। দেখুন আমি এটিকে এভাবে কেটে নিয়েছি। চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। এবার এই বোর্ডটির এই চারপাশটাতে আমি এগুলিকে এভাবে লাগিয়ে দেবো। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। এবার এগুলিকে আরও মজবুত করার জন্য আমি এখানে এভাবে খাঁচি নিয়েছি। দেখুন এবার এই খাঁচিগুলিকে আমি এভাবে সব গেঁথে দেবো। দেখুন এভাবে আমি এইগুলির ওপরে এই খাঁচিগুলোকে গেঁথে দেবো। আমি এই খাঁচিগুলোকে খুব ভালোভাবে এতে লাগিয়ে নিয়েছি। দেখুন এবার এই বাসটিতেও আমি লাগিয়ে দেবো। আমি পিছনেও লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে একটি গোলাপি রঙের পেপার নিয়েছি। দেখুন এবার
এইখান থেকে এইখানে এভাবে গোল করে আমি এই পেপারটিকে লাগিয়ে দেবো। দেখুন আমি এটিকে এভাবে করে নিয়েছি। তারপর এভাবে আমি এর উপরে দাগটা কেটে দিয়েছি। দেখুন এবার আমি এটিতে খুব ভালোভাবে রং করে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটি রং করা দেখাচ্ছি না, কারণ আমি যদি দেখাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তাই আমি করে নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনারা নিজেদের মতন রং করে নিতে পারেন। তো এবার আমি এই পাইপটিকে এখান থেকে কেটে দেবো। দেখুন আমি এটিকে কেটে দিচ্ছি। তো দেখুন আমি এখানে বেলুনটিকে নিয়েছি। এবার এই বেলুনটিকে আমি এই পাইপের মুখে এভাবে গলিয়ে দেবো। দেখুন আমি এটাকে গলিয়ে দিয়েছি। এবার এইখানটিতে আমি এই টেপটিকে লাগিয়ে দেবো। দেখুন আমি এখানে এই বেলুনটিকে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের বেলুন বোর্ড পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখুন, তো দেখুন আমাদের এখানে বেলুন বোর্ডটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখুন এবার আমি দেখিয়ে দিই কীভাবে এই বেলুন বোর্ডটিকে ইউজ করতে হয়। এখানে যে পাইপটি বার করে রেখেছিলাম সেটিতে দিয়ে এবার আমি এই বেলুনটিকে ফুলিয়ে নেব। দেখুন এভাবে আমি বেলুনটিকে ফুলিয়ে নিয়েছি। এবার কোনো জলভর্তি পাত্র বা কোনো পুকুরের মধ্যে এটিকে বসিয়ে এই আঙুলটি ছেড়ে দিলেই যে বেলুনের ভিতরে যে বায়ুটি আছে সেইটির চাপে ওই বোর্ডটি এগিয়ে যাবে। আমি এখানে আঙুলটি চেপে ধরেছি কারণ এই বেলুনের হাওয়াটি যাতে না বেরিয়ে যায়। দেখুন, তো চলুন এবার আমরা এই বোর্ডটি টেস্ট করে নিই।
লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।